বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা দেখব ডিভাইসের ইউজার কীভাবে সফটওয়্যার নেওয়া যায়। মূলত এটা দুটো হলো আমাদের ডিভাইস। এখানে যদি আমরা কোনো ইউজার অ্যাড করি সেটা আমাদের সফটওয়্যারে, মানে আমাদের কিছু যে সফটওয়্যারটা আমরা দেওয়া থাকে ওটার মধ্যে ওটা যায় না। তো কীভাবে সফটওয়্যারে নেওয়া যায় ইউজারগুলোকে, এবং এই এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে কীভাবে ইউজার ট্রান্সফার করা যায়, সব হয়তো বা একটা এরকম প্রসেসটা আজকে আমরা দেখাবো। তো আমার এই ডিভাইসটার মধ্যে আমি কিছু ইউজার তৈরি করছি। এটার মেশিন নাম্বার হলো 50 দেওয়া আছে, আইপি নাম্বার হলো 192.168.10.50। এটা হলো 106 আইপি দেওয়া আছে, 10 সিরিজের 6 আইপি দেওয়া আছে। তো আমার এটার মধ্যে টাচ কাজ করতেছে না, বিধায় আমি এটা ঢুকতে পারছি না মেনুতে চাইলেও ঢুকতে পারছি না, সমস্যা হচ্ছে। বাট এটার মধ্যে আমার ইউজার ক্রিয়েট করা আছে, আপনারা ওখানে এটার মধ্যে দেখলে বুঝতে পারবেন। দেখেন আমাদের এটার মধ্যে 50 যে ডিভাইসটা আছে, 50 যে ডিভাইসটা, এটার মধ্যে আমাদের 6টা ইউজার কানেক্ট করা আছে। 6টা ইউজার কি কানেক্ট আছে, তৈরি করা আছে। আর উপরের যেটা 106 মেশিনটা, ওটার মধ্যে কোনো ইউজার নেই, নট ইউজার, মানে ইউজার নেই কোনো। কেমন? তা আমি কী করবো, এই যে 50 ডিভাইসের ইউজারগুলোকে, মানে ডিভাইসগুলোকে আমি এখানে নিয়ে আসবো, এইটার মধ্যে নিয়ে আসবো। ওকে, তা আমার এখন আপাতত আমি যদি দেখি আমার এমপ্লয়িতে কোনো ইউজার নেই, এখানে আমার এমপ্লয়িতে কোনো ইউজার নেই। এমপ্লয়িতে যাই আমরা, এমপ্লয়িতে গেলে আমরা কোনো ইউজার খুঁজে পাবো না, নট ইউজার, কোনো ইউজার নেই। একটা ইউজার তৈরি করেছিলাম 10 নামের, ওইটাকে আমি ডিলিট করে দিলাম, লাগবে না আমার। তাহলে কী হলো, আমাদের এমপ্লয়িতে কোনো আমাদের ইউজার পেলাম না আমি, আমার এমপ্লয়িতে ইউজার নেই। এমপ্লয়িতে কোন ইউজারগুলো থাকে, আমার ডিভাইস যদি এখানে 10টা অ্যাড থাকে, যেমন এখানে 2টা ডিভাইস, একটা ডিভাইস 2টা ডিভাইস, যদি আমার 10টা ডিভাইস থেকে 10টা ডিভাইসের ইউজার যতজন থাকবে অতজনই কী হবে, আমার এমপ্লয়িতে দেখা যাবে, এমপ্লয়ের মধ্যে থাকবে, দেখা যাবে। কেমন? ওকে, তা আমার মূলত এখানে 50 ইউজারের মধ্যে 6টা ইউজার আছে, যেটা এখানে নেই, সফটওয়্যারে নেই, ডিভাইসে আছে। আর এটার মধ্যে কোনো ইউজার নেই, কোনো ইউজারই নেই। ওকে, তাহলে আমরা কী করবো, এই 6টা ইউজারটাকে এটার মধ্যে ট্রান্সফার করবো। প্রথমে এই 6টা ইউজারকে আমরা আমাদের সফটওয়্যারে নিয়ে আসবো, পরবর্তীতে এই 6টা ইউজারকে আমরা আবার আমাদের ওই আদার্স ডিভাইসে ট্রান্সফার করে দেবো। কেমন? তো প্রসেসটা দেখি আমরা একটু। আমার 2টা ডিভাইস, এখানে তো আমি 2টা ডিভাইসে ঢুকতে পারতেছি না, এটার মধ্যে মেনুতে সমস্যা, নাহলে আমি দেখাতে পারতাম আমাদের ইউজারগুলো, 6টা ইউজার ক্রিয়েট করেছি, এটা আমরা দেখাতে পারতাম। বাট এটার সমস্যার কারণে, টাচ সমস্যার কারণে যেতে পারতেছি না। হয়তো কোনো একটা ইস্যু হয়েছে, হঠাৎ করে এক ভাই রিকোয়েস্ট করছিল এই ভিডিও দেওয়ার জন্য, এই জন্য আর কি করতেছি। তো আমরা যদি এই ইউজারটা যেমন যাই, এটা মেনুতে যাই আমরা দেখতে পাবো আমাদের এখানে কোনো ইউজার নেই। এখানে গেলাম, আমরা মেনুতে গেলাম, ইউজারে গেলাম, ইউজারের উপর যে অল ইউজারে যাই আমরা, আমাদের এখানে কোনো ইউজারই নেই, অল ইউজারের মধ্যে কোনো ইউজার নেই। ওকে, তাহলে আমরা চলে গেলাম আমাদের পিসিতে, দেখবো কীভাবে ইউজার ট্রান্সফার করতে হয়। আমরা আমাদের পিসিতে চলে গেলাম, ভিডিওটা ক্লিয়ার করে নিই। ওকে, এখন এখানে আমাদের এমপ্লয়িতে কোনো ইউজার নেই, ওকে, এখন আমরা কী করবো, ইউজার টানার জন্য আমরা অবশ্যই এখান থেকে আমরা ডাউনলোড দেবো, ডাউনলোড ইউজার ইনফো অ্যান্ড এফপি, এখানে ক্লিক করলাম। মানে আমার এখানে এই ডিভাইসের ইউজারগুলো ডাউনলোড করে এখানে নিয়ে আসতে হবে, সফটওয়্যার নিয়ে আসতে হবে। ডাউনলোড ইউজার ইনফো অ্যান্ড এফপিতে ক্লিক করলাম। ওকে, আমাদের এখানে ইউজারগুলো 2টা ডিভাইস আছে, 106, 150। আমি যদি 6কে সিলেক্ট করে যদি আমি ব্রাউজে ক্লিক করি, ব্রাউজ ইউজার ইন ডিভাইস, তাহলে কোনো ইউজার আসবে না। মানে এখানে ইউজার নাই, কীভাবে আসবে? আমাদের 6 কোনো ইউজার ছিল না, তা আসবেও না। আমরা যদি 50-এ সিলেক্ট করি, তাহলে আমরা যদি ব্রাউজ ইউজার ইন ডিভাইসে ক্লিক করি, তাহলে আমার ইউজারগুলো চলে আসবে। এখানে আরেকটা কথা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই, এখানে আমাদের যে লেখাটা আসছে ইউজার ইন লোকাল ডাটাবেস, এই লোকাল ডাটাবেস বলতে বুঝেছে আমাদের সফটওয়্যার ডাটাবেসগুলো, সফটওয়্যার যে ডাটাগুলো থাকে না, ইউজারগুলো থাকে না, এগুলো বুঝেছে লোকাল ডাটাবেস। আর নিউ ইউজার নট ইন লোকাল ডাটাবেস, এগুলো ডিভাইসের ইউজারগুলো বুঝেছে। তো ডিভাইস তো এখানে অ্যাড করা নাই, দেখা নাই, এই জন্য আমি আপলোড করে নেই, কিন্তু দেখা যাচ্ছে না, যে সময় আপলোড দেবো সময় আসবে। তো আমরা 6 রেখে যদি আমরা ব্রাউজ ইউজারে ক্লিক করি, আমাদের কোনো ইউজার আসে না, নাই। যদি 50-এ রেখে আমরা ইউজারে ব্রাউজ করি, ব্রাউজ ইউজার ইন ডিভাইসে ক্লিক করি, তা আমাদের যে ডিভাইসে যে ইউজারগুলো আছে 6টা ইউজার, এটা বলছিলাম আমি, জাহিদ হাসান রাব্বি, সুমনা সুমিজিমি, এটা বোনেদের নাম আমার। তো যাই হোক, 6টা এই আমার 50 ডিভাইসের যে 6টা ইউজার এখানে শো করছে, 50 ডিভাইসের যে 6টা ইউজার এখানে এটা শো করছে। কেমন? ওকে, এখন এই ইউজারগুলো আমি এখন নামাবো, মানে আমার সফটওয়্যার নিয়ে আসবো, এই সফটওয়্যারের মধ্যে নিয়ে আসবো, জ্যাট করে সফটওয়্যার নিয়ে আসবো। আমি যদি এখন ডাউনলোড দিই, তাহলে আমার 100% হলেই ইউজারগুলো সব এসে পড়বে। ওকে, আমার 100% ক্লিয়ার কমপ্লিট।
100% কমপ্লিট। ওরে আঙুলটা ছিল এখানে, দেখিনি ক্যালকুলেটে, ক্লোজ করে দিলাম এটাকে আমি। এখন আমি যদি এমপ্লয়তে যাই, দেখেন আমার ইউজারটা পাইছি 1 2 3 4 5 6টা ইউজার কি আমার 50 ডিভাইসের মধ্যে থেকে আমি এই যে আমার সফটওয়্যার নিয়ে আসছি। বাট এখনও কিন্তু আমার এই যে ডিভাইসটা, যে এই ডিভাইসটা আছে আমাদের, এই যে 106 ডিভাইসটা, 6 মেশিনটা যেটা আছে, এটার মধ্যে কিন্তু আমার ডিভাইসটা নেই, কোনো ইউজারই নেই। আমি কী করবো, এই যে আমার যে ইমপ্লয়গুলো আছে 50 ডিভাইসের মধ্যে, এগুলোকে আমি ট্রান্সফার করে এই 6 ডিভাইসে নিয়ে যাব। তাহলে কী করতে হবে আমাদের, এই জন্য আমাদের আপলোড করতে হবে। আপলোড আমি কী করবো, এই যে আপলোডে ক্লিক করলাম, একটা ই থাকলে চলবে, আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করলে আমাদের কী আপলোড করবো, আমি ফার্স্টে মন্ডল গ্রুপ, মানে আমার যে গ্রুপটা, কোম্পানির নামটা সিলেক্ট করলাম। তাহলে আমি 6টা ইউজার দেখা যাচ্ছে, এই 6টা ইউজার কোথায় আছে, 50 মেশিনটার মধ্যে আছে। এটাকে নিয়ে যাবো কোথায়, আমি এখন 6 মেশিনে নিয়ে যাব। ওকে, তাহলে আমার 6টা ডিভাইস নেওয়ার জন্য আমি কী পাঠাবো, ফিঙ্গার, ইউজার ইনফো, ফেস পাঠাতে পারি, তারপর হাইলাইট মোড, আপনার যা প্রয়োজন আপনি সব সিলেক্ট করে নেবেন। এখন কথা হলো আপনার ডিভাইসের 2টা, আমার 50 ডিভাইস অলরেডি আছে, 50 ডিভাইসের মধ্যে এই ইউজারগুলো 6টা আছে। আমি চাইলে এটা চেক করে উঠাই দিব। আমি নেব কোথায়, এই 50 ডিভাইস থেকে 6 ডিভাইস নিয়ে যাবো। আমার ইউজারগুলো আছে যেখানে আছে, এইগুলো আমি কোথায় নিয়ে যাবো, 50 ডিভাইস নিয়ে যাবো না 6 ডিভাইস নিয়ে যাবো। আমার 50 ডিভাইস আছে, আমার এখানে নেওয়ার প্রয়োজন নেই। আমি নেব 6 ডিভাইসে, 6 সিলেক্ট করলাম। এখানে আরও যদি ডিভাইস অ্যাড থাকে এই মেশিনের মধ্যে সব দেখাবে। আপনি যেই ডিভাইসটা নিতে চান, যেই ডিভাইসের মধ্যে নিতে চান, ওই ডিভাইসে আমার চেক মার্ক দিয়ে দেবেন, তাহলেই হবে। কেমন? তারপর আপনি সব ইউজারগুলোকে নেবেন, যদি আপনি সব না নেন তো এগুলোকে বাদ দিয়ে দেবেন, যেটা নেবেন ওটা টিক মার্ক দিলেই হবে। কেমন? এখন যদি আপনি এটাকে আপলোডে ক্লিক করেন, তাহলে এটা 100% আপলোড হয়ে যাবে। ওকে, 100% আপলোড হয়ে গেছে। এখন আমি এটা ক্লোজ করে দিই। দেখেন এখানে আমার এখন এটা এখন 6টা ইউজার দেখাচ্ছে, আমার ক্লোজ করে আসতে হবে। ইমপ্রুভ দিয়ে যাই, ইমপ্রুভ তো আমার 6টাই দেখা যাচ্ছে। আমি এটাকে ক্লোজ করে দিলাম বা ডিসকানেক্ট করে দিলাম। ডিসকানেক্ট হয়ে গেছে, আবার কানেক্ট দিই, কানেক্ট। এখন দেখেন আমার 6টা ইউজার দেখাচ্ছে। আমি যে সময় কানেক্ট ছিল ওই সময় দেখায়নি, বা ডিসকানেক্ট করে কানেক্ট দিছি, আমার যে 50 ডিভাইসে 6টা ইউজার ওই ডিভাইসে চলে গেছে। আদৌ কি এটা চলে গেছে এটা শিওর হওয়ার জন্য, মানে আমার ডিভাইসে গেছে কিনা, আমার ডিভাইসে এটা গেছে কিনা এটা দেখার জন্য আমার ডিভাইসে চলে গেলাম। আমি আমার ডিভাইসে এসে বললাম, আমরা হয়তো আগে দেখেছি ডিভাইসটার ব্যাপারটা। এখন আমরা এটাকে ব্যাগে ক্লিক করলাম, ইউজারে গেলাম, এই ইউজার ম্যানেজারে গেলাম, এখানে অল ইউজারে ক্লিক করলাম। দেখেন আমাদের 6টা ইউজার, মানে আমাদের 6টা ইউজার, জাহিদ হাসান, রাব্বি, সুমনা, সুমি। আর এই যে অ্যারোতে ক্লিক করে আমি নিচের ইউজার দেখতে পেলাম। তাহলে কী বুঝতে পারলাম, আমরা এই ডিভাইসের ইউজারটাকে এই ডিভাইসে ট্রান্সফার করলাম। ফার্স্টে এই ডিভাইসের ইউজারগুলোকে আমি সফটওয়্যার নিয়েছি, সফটওয়্যার থেকে আবার এই ডিভাইসে আমি ট্রান্সফার করছি। তো হয়ে গেল আমাদের আজকের ক্লাস। নেক্সট ক্লাসে আমরা আরও ভিন্ন কিছু দেখবো। আপনার কন্টিনিউ ভিডিওগুলো দেখলে কী হবে, মানে আমি খুব সমস্যা, মানে আমার ক্লাস নিয়ে খুব সমস্যা হয়। ইউটিউবের ঘাইটে অনেক কিছু পাওয়া যায় না, অনেক কিছু পাওয়া যায়, ইংলিশ দেওয়া থেকে বুঝি না। তো অনেকের হেল্প নিয়ে আমি মূলত এই ভিডিওগুলো তৈরি করি। এটা মূলত আমি সাবস্ক্রাইব পাওয়ার জন্য বা ইনকামের জন্য না, মূলত আমি ক্লাসগুলো ভবিষ্যতে ভুলে যেতে পারি। এই জন্য আমার ভিডিওগুলো করা, যাতে আমি যদি কখনো ভবিষ্যতে ভুলে যাই, তাহলে আমি যদি ভিডিওগুলো দেখে, মানে মূলত আমার মেমোরি সেভ করার জন্য, মেমোরি নাই বা গুগল ড্রাইভে রাখবো এরকম জায়গা নেই। আমি ইউটিউবে আপলোড করলাম, হয়তো আপনারা দেখলে আপনারা উপকৃত হবেন, নতুবা আমার ভবিষ্যতে কাজে দিবে, এই জন্য ভিডিওটা করা। তা আপনারা যদি এই আমার ভিডিওগুলো দেখেন, আমি তো ওইরকম কোনো ভিডিও এডিটর না, বা ওইরকম ভিডিও তৈরি করতে পারি না। তো আমি যেগুলো পারি এগুলো মোটামুটি আমার ওই যে ভবিষ্যতে দেখানোর জন্য বা নিজে দেখার জন্য সেভ রাখি। আপনারা যদি আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখেন, হয়তো আপনারা অনেক উপকৃত হবেন। কেননা আমি ওরকম গুছায় কথা বলে ভিডিও দিতেছি না, একদম স্বাভাবিক যেভাবে কথা বলি সবার সাথে ওরকম কথা বলে ভিডিও দিতেছি। তো কথার মধ্যে ভুল হতে পারে, সমস্যা হতে পারে, এই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি কারো উপকার আসে তো আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।